নমস্কার বন্ধুরা, শুভ সকাল। ভিলেজ ব্লগার পিয়ালির চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর মা তো এখন আগের থেকে অনেক বেশি সুস্থ। তো বন্ধুরা, অনেক দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি। একটু ব্যস্ততার মধ্যেই আছি, জানো তো, টিউশন পড়াই, নতুন নতুন ব্যাচ শুরু হয়েছে, একটু সামলাতে সময় লাগছে। সাথে তো প্রচণ্ড ঠান্ডা, সে কারণে আর কি একটু সামলে উঠতে পারছি না। একটু সামলে উঠি, আমি অবশ্যই তোমাদের সাথে ডেইলি ব্লগ শেয়ার করব। তো চলো, আজ চলে এসেছি রবিবার সকালে তোমাদের সাথে সারাদিন থাকবো বলে। তো তোমরা সঙ্গে থাকো, সারাদিন আমার কি কি করছি না করছি সব শেয়ার করব। এখনো ব্রাশ করা হয়নি, সবে মাত্র ঘুম থেকে উঠে চোখ মুখটা ধুয়ে এসেছি, ঠাকুর প্রণাম করব, তারপর বাকি সমস্ত কাজ করব। তোমাদের সাথে এক এক করে সব শেয়ার করব, সঙ্গে থাকো। তো চলো এখন ঠাকুর প্রণাম করি। কালকে গিয়েছিলাম মোরমাতা, পুজোর ফুল নিয়ে এসেছি, কেননা এখন তো প্রায় গাছে ফুল হচ্ছে না, কিন্তু গাছে যেগুলো হচ্ছে সুন্দর সুন্দর সেগুলো তো তুলে দেবো না, দেখতে ভালো লাগবে। আর যে তুলি না কেন, তুলি কম কম, কিন্তু তাতে তো ফুল হয় না। তাই কালকে একবার মোরমাতায় গিয়েছিলাম। তো কী কারণে গিয়েছিলাম সেটাও শেয়ার করবো। 10 টাকার কুঁচো ফুল নিয়ে এসেছি। তো চলো, আমরা তো ঠাকুরের ভক্ত, তোমরা জানো, মানে কি শিষ্য। তো আমরা ইষ্টভীতি করি টাকা হাতে নিয়ে, তো সেইটাই কাজটাই এখন করব, করে তারপর আর তোমাদের সাথে কথা বলছি। সব মোছামুছি কমপ্লিট। এবার যাব উঠোন ঝাঁট দিতে, দিয়ে তারপর কয়েকটা ভেজানো আছে কাচবো, কেচে তারপর জামা কাপড় ছেড়ে ব্রাশ করে একেবারে তোমাদের সাথে চা খাওয়ার সময় দেখা হচ্ছে। চলো, এবার সেরে ব্রাশ করে চলে এসেছি চা খেতে। তো চলো, গরম গরম চা একটু খাই। সাথে আছে কচুরি, কালকে হয়েছিল কড়াইশুটির কচুরি, সাথে চা। মা কিরকম ঠান্ডা করতে দিয়েছে দেখো, গরমে জিভ পুড়ে যায় আমার খালি। আর এখানে চাল ভাজা। চলো গরম চাটা খাই, প্রচুর শীত করছে, জলের কাজ করে এসেছি তো। চা খেয়ে অনেকক্ষণ বসেছিলাম, এখন অলরেডি 9:45 প্রায় ছুঁই ছুঁই। তো এবার বাজারে বেরোচ্ছি, অনেকটাই লেট হয়ে গেল। মায়েরও আজকে স্নান করতে দেরি হয়েছে। একদিন ধরো, এক নয় 2 দিন থাকি, শনিবার দিনটা বসতে সময় পায় না, তাড়াতাড়ি স্নান করে নেয়। রবিবার দিনটা একটু চা খেতে খেতে গল্প করি, তাই অনেকটা লেট। তো চলো বাজার থেকে ঘুরে আসি, রেডি হয়ে নিয়েছি, এসে তারপর কথা হচ্ছে। এই মাত্র বাজার থেকে এলাম, সাথে মায়ের হোমিওপ্যাথি ওষুধটা শেষ হয়ে গেছিলো, নিয়ে এলাম। তো এখন যাব ছাদে, তার কারণ জামা কাপড়গুলো মেলে দিয়ে আসতে হবে, অনেকটা বেলা হয়ে গেছে, না হলে শুকনো হবে না। আর বড়ি লাগিয়েছিলাম দেখো, চ্যাটচ্যাট করছে। তো এসে দেখাচ্ছি কি কি নিয়ে এলাম বাজার থেকে। স্তূপাকার হয়ে রয়েছে, সব দিতে যেতে হবে। চলো, বাজার সেরকম ভাবে কিছু করিনি, মায়ের একটা ওষুধ শেষ হয়েছিল, সেইগুলো নিয়ে এলাম। আর মূল্য নিয়েছি 510 টাকা দিয়ে, 5 টাকা ধনে পাতা, 150 কাঁচা লঙ্কা, সাথে পেঁয়াজ আর আদা, ব্যাস। হ্যাঁ, আর পাতি লেবুটা নিয়েছি, সাথে একটু মাংস নিয়ে এসেছি, অনেকদিন খাওয়া হয়নি তো তাই। আর সিমগুলো সব আগেই ছিল, শুক্রবারে বাজারে না আমাদের এখানে সবজির দাম একটু কম হয়, আর রবিবারটা একটু বেশি হয়, অফিসারদের বাজার আর কি বলা হয়, সব যারা চাকরি করে ছুটি ছাটা পায়, তো তাই এই দিনটা একটু দামটা বেশি সবজির। আর এদিকে মেথি শাক শুক্রবারে নিয়ে এসেছিলাম, শুকিয়ে মেথি ভাজা হয়ে গেছে, এটা তরকারি করবে। আর কপি ফপি তো আগে শুক্রবারেই নিয়ে এসেছিলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ ভিডিও আমি করতে পারিনি সেই কারণে। তো মায়ের স্নান হয়ে গেছে, এবার মুড়ি খাবো। এই দেখো, কচুরি কালকে বললাম, তার সাথে কালকে আলুর দমও হয়েছিল, এই আলুর দম দিয়ে মুড়ি খাবো, কচুরি থাকবে। মাংস নিয়ে এসেছি, খাবো বলে মাকে বলেছি একটু রেখে দাও। আর একটু বেশি হয়েছিল, রয়েছে খেতে। আমার টাটকায় যত না ভালো লাগে, বাসিতে বেশি টেস্ট লাগে। তোমাদের কাদের কাদের এরকম ভালো লাগে বলো তো, কমেন্ট করে জানাবে কিন্তু অবশ্যই। আর মায়ের স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, এবার দুজনে মিলে মুড়িটা খাবো, খেয়ে এবার কাজে লাগবো। আমার সেলাইয়ের কাজ আছে, করবো। তার খাওয়া দাওয়া সেরে কাজগুলো কমপ্লিট করলাম। দেখো, দেখতে পেয়েছো, এটা হচ্ছে জিন্সের প্যান্ট দিয়ে ব্যাগ তৈরি হয়েছে, কত সুন্দর সাইজ, একটা একটু বড়, একটা মাঝারি, আর একটা ছোট। কত সুন্দর লাগছে না দেখতে। কমপ্লিট করলাম, এবার রান্না বান্নার কাজে যাবো। মা ওদিকে বসে বসে শাক কুটছে, আমি নিচে বসে যেগুলো সেগুলো এবার করবো। কাজ গুছিয়ে এবার ভাতের হাঁড়ি চাপাবো, যদিও মা ওখানে তরকারি বসিয়েছে, এখনো একটা তরকারি করা বাকি আছে। ভাতটা বসিয়ে ধরিয়ে দিয়ে উনুনটা, তারপর যাব। সব রেডি করে দিয়েছে মা। এখনই 1:16 বাজে, জল তো দিলই না। যেদিন যেদিন শ্যাম্পু করবো বললো, সেদিনই জল দেবে না। আগে রবিবার শ্যাম্পু করবো ভাবলাম, আর দেখো জল নেই, তোলা জল দিয়েই করবো শ্যাম্পু। কিন্তু কনকনে ঠান্ডা, বাপরে কি করবো, ঠান্ডা লাগবেই লাগবে, কিন্তু মাথা এত নোংরা হয়েছে খুশকি থেকে, মানে যাচ্ছে তাই, না করলে আর হবে না। আর এদিকে মাংস সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, কষা তুলে খাবো, খেয়েই চলে যাবো স্নান করতে। মা তরকারিটা নামাবে, কখন যে হবে জানি না, আষাঢ়ে গল্প বলে দিচ্ছি। চলো একেবারে খাওয়ার সময় দেখা হচ্ছে। এত
স্নান টান করে অবশেষে আসতে পেরেছি। আর এখন কটা বাজে জানো? 2:30। ডেটটা তোমাদের তখন বলেছিলাম 1:15। আর মাথার জটাটা দেখে কিছু মনে করো না, ভিজে চুল, শ্যাম্পু করেছি, কোনো রকমে জল আসেনি তোলা জলে, এরকম অবস্থা, কোনো চুল আঁচড়ানো হয়নি। ছাদে গিয়ে শুকনো করবো, তারপর চুল আঁচড়াবো। তো চলো কি কি মেনু হয়েছে দেখিয়ে দিই। রান্না দেখো, মা হাঁড়ির থেকে ভাতটা বার করে নিচ্ছে, রাত্রের জন্য অল্প চাল নেওয়া আছে। আর বার না করে নিলে না মাটির হাঁড়িতে লেগে যাওয়ার একটা ভয় থাকে, ধরে যাবে, তার জন্য। আর এখানে দেখো চিকেন, যা কালারটা লাগছে না, দেখতেই পাচ্ছ তোমরা। তারপরে এখানে আছে মেথি শাকের চচ্চড়ি, কারা কারা খেতে ভালোবাসো জানিও তো কমেন্ট করে, আমার তো ভীষণ ভালো লাগে। আর এখানে আছে সবজির টক, লেবু, পেঁয়াজ। তো চলো, আর থাকতে পারছি না এখন। খাওয়া দাওয়ার পর বসে কুলোটা ডিজাইন করছিলাম। এর সম্পূর্ণ ভিডিওটা মানে মিনি ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। এখনও কিছু কাজ বাকি আছে, কমপ্লিট হলে অবশ্যই শেয়ার করব। এই অবস্থায় কেমন লাগছে কমেন্ট করে জানাবে। কিন্তু ছাদ থেকে চলে এসেছি, আর জল এসে গেছে, এবার সব জল তুলবো। মা এখনও আসেনি, চলে আসবে, জল তুলবো, বাসন গোছাবো। আর যেটা তৈরি করছি সেটা পরের ভিডিওতে দেখাবো, যেহেতু কমপ্লিট করতে পারিনি। একটু চলে এসেছি কাজ নিয়ে, দেখতে পাচ্ছ কাজে বসে পড়েছি। খাওয়া দাওয়া করার পর অলরেডি অনেকটা সময় পার হয়ে গেছে, তারপর কাজে লেগেছি। বুঝতেই পারছো অবস্থা, মানে এই শীতের সময় কাজ করি করি করে না হয়ে আর উঠছে না, খালি মনে হচ্ছে এই বসবো এই বসবো, আর হয়ে উঠছে না। তো অবশেষে বসেছি। কিসা কাটবো, কমপ্লিট কাটা, দেখতেই পাচ্ছ। এবার আরো বাকি যেগুলো আছে সেগুলো কেটে নিই। এখনো তিনটে শাড়ি আছে, সেগুলো কেটে। কাজগুলো কমপ্লিট হয়ে গেছে, এবার এগুলো ভাঁজ করে নেবো, নিয়ে তারপর ঘরে যাব। খাবার তোড়জোড় হচ্ছে। তোমরা তো জানোই মাংস হলে আমরা ভাত দিয়ে খেতেই বেশি ভালোবাসি, তাই শীতের মধ্যেও কিন্তু ভাত রয়েছে। তো তার সাথে একটু তরকারি নিয়েছে আর মাংসের ঝোল রয়েছে, এই দিয়েই আমরা আজকে খাওয়া দাওয়া করবো, রাত্রের খাওয়া দাওয়া। তো চলো রাত্রে খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আবার এই জিনিসটা ফুলের সাথে একসাথে নিয়ে এসেছি বললাম, এই যে একজোড়া মোজা, এই যে মহারানীর নিয়ম, সারাদিন পরবে না, রাত্রিরে পরে শোবে। কেন না, পায়ের গোড়ালি ফাটা, কম্বলে কভারে আটকে যাবে, সেই কারণে। বুঝতে পারছো তার মানে অবস্থা কি বলবো বলো তো। তো খাওয়া দাওয়া করে যে ওষুধের বান্ডিল নিয়ে বসেছে, মোজা পরবে, ওষুধ খাবে, খেয়ে তারপর শোবে। এখন দেখছে সারেগামাপা। আমিও রেডি, মুখে বোরোলিন মেখে, ওড়না বেঁধে নিয়ে। তো চলো, বিছানা ডাকছে, শুধু শোবো না, কাল পড়ানো আছে, পড়ানোর একটুখানি প্রিপারেশান নেবো শুয়ে শুয়ে। তারপরে তো ওই ঘুমিয়ে যাব, চলবে ফোন। তো চলো আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা বন্ধুরা।